নতুন শিক্ষাবর্ষে অনেক পড়ুয়া এখনো কলেজে ভর্তি হতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এর তরফে প্রতিনিধি দল উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন যুবনেতা আমির হোসেন সহ আরও অনেকে। তাদের অভিযোগ, বেআইনিভাবে কলেজগুলিতে ভর্তির নামে টাকা নিচ্ছে এবিভিপি। যদিও সুষ্ঠুভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন আধিকারিক, এমনটাই জানান আমির হোসেন। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে, কিন্তু সেখানে আমরা দেখেছি এখনও বহু সংখ্যক ছাত্রছাত্রীরা কলেজের মধ্যে ভর্তি হতে পারছে না। তারা কখনো কলেজ কর্তৃপক্ষের সঙ্গে, কখনো ডাইরেক্টর অফিসের সামনে এসে ধর্ণা দিচ্ছে, কিন্তু এখনও ভর্তি হতে পারছে না তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে স্যারের সঙ্গে দেখা করতে এসেছি এবং কয়েকটা ডিমান্ড নিয়ে এসেছি, যেন ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে ভর্তি হতে পারে। তাদের পছন্দসই কলেজে না হলেও তারা যেন কাছাকাছি কলেজগুলির মধ্যে ভর্তি হতে পারে তার জন্য। আর আমাদের কাছে এটাও এসছে, আমরা আমাদের ডিমান্ডে রেখেছি যে বিভিন্নভাবে কলেজ কর্তৃপক্ষের কিছু অংশের লোক জড়িত থাকা অবস্থায় বহিরাগত কিছু ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের কাছ থেকে ব্যাপক একটা টাকা ইনকামের জন্য তারা তাদেরকে বাধ্য করছে, যে বলছে যে আমাদেরকে টাকা দাও, আমরা ভর্তি করিয়ে দেবো। এবিভিপি সংগঠনের মতো একটা সংগঠন যারা কলেজের কাউন্সিলরগুলোকে জোরপূর্বকভাবে দখল করে সেখানে এই অবৈধ পথে টাকা ইনকাম করার জন্য তারা রাস্তায় নেমেছে। আমরা এটাও স্যারের কাছে তুলে ধরেছি